হ্যালো ফ্রেন্ডস, জীবনের সাফল্য অর্জনের জন্য নির্দিষ্ট একটি লক্ষ্যে এগিয়ে যেতে হয়। যারা নিজের লক্ষ্যে অবিচল থাকে তারাই পায় সাফল্যের দেখা। কিন্তু অনেকেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না, কারণ তারা লোকের কথায় কান দিয়ে নিজের পছন্দের লক্ষ্যকে ত্যাগ করে অন্যের পছন্দকে প্রাধান্য দেয়। এ প্রসঙ্গে একটি চমৎকার অনুপ্রেরণামূলক গল্প শোনাবো। তবে গল্পে যাওয়ার আগে একটি ছোট অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব প্লিজ। একবার একদল ব্যাঙ বনের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটাই গভীর ছিল যে সেখান থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুটি সাধ্যমতো চেষ্টা করতে লাগলো। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করতে লাগলো এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ব্যাঙ দুইটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণ লাফিয়ে লাফিয়ে খাদের ঢালু জায়গা পার হয়ে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো নিচে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে, তোমরা কিছুতেই উপরে উঠে আসতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উপরে উঠে আসা সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে, শুধু শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ তাদের কথায় কান দিল আর গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে গর্তের গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরো উদ্যমের সাথে লাফাতে লাগলো। এ দেখে উপরে থাকা বাকি ব্যাঙেরা তাকে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তা শুনে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, তোমাদের চিৎকার করে উৎসাহ দেওয়ার কারণেই মনোবল পেয়ে আমি উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। সো ফ্রেন্ডস, লোকের কথাকে নয়, নিজের লক্ষ্যকে গুরুত্ব দাও। সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও যেখানে সাকসেস তোমার জন্য অপেক্ষা করছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।